ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য দেওয়ার শেষে উনি খুব ইমোশনাল হয়ে গেছিলেন। আমি চিন্তা করলাম যে ওনার বাবা ছিলেন এদেশের প্রধান আপনার আর্মির চিফ ছিলেন, সে রাষ্ট্রপতি ছিলেন, যে বিএনপি নামক সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। তার পরিবার একটা মেধাবী পরিবার। তার যে আমাদের ভাবি যে তার মিসেস যে জোবায়দুর রহমান কোনদিন পরীক্ষায় সেকেন্ড হননি, সে বিখ্যাত ডাক্তার। তার কন্যা, সুযোগ্য কন্যা ব্যারিস্টার, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি সে রেলওয়ে করে ব্যারিস্টার। তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার যে এখন যে অবস্থা, বিএনপির মতো সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দলের সে চেয়ারম্যান, তাকে ওই দিন আমরা ইমোশনাল করেছি। একইভাবে আমাদের রাজবাড়ির এক নেতা দেখেছি, তারা হাজার হাজার লোকের দিয়ে মিষ্টি খাচ্ছে। এই জিনিসটা আমি আসলে মিলাতে পারি যে উনি ভাবি প্রধানমন্ত্রী, এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হবে। তার ইমোশন দেখেছি, চোখে জল দেখেছি। আর রাজবাড়ির নেতা কর্মীদের ওনাকে, সাবেক এমপিকে আমরা মিষ্টি খাতে দেখলাম, আলামতদার করে দেখলাম। এই জিনিসটা বেসিক্যালি আমি মিলাইতে পারিনি, এই জিনিসটা আমি মানতে পারতেছি। এই মিনিস্টার রাজবাড়ি একের জনগণ নিতে পারতেছে না, সেজন্য মিষ্টি খাওয়ার কালচার আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ দুটো পার্ট, নমিনেশন একটা পার্ট, আবার ভোট আর একটা পার্ট। নমিনেশন নিতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি হতে হবে। নমিনেশনে কিন্তু চূড়ান্ত জিনিসটা। এই দুটো মাথায় রেখেই আমরা যারা ক্যান্ডিডেট, আমাদের কথাবার্তা চালচলন করতে হবে। যদি আহ্বান জানাবো এই মিষ্টি খাওয়ার কালচার রাজবাড়ি থেকে আমরা বন্ধ করবো। আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, আমরা কিন্তু মিষ্টি খাবো না। আমরা আল্লাহর কাছে 2 হাত দিয়ে দোয়া করবো, আমরা জনগণের কাছে যাবো। যে পাবে না আমরা তার বাড়িতে আগে যাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন 111 থেকে আজ অবধি আমি সেটা অক্ষর পালন করার চেষ্টা করেছি। এবং যদি আমাকে আল্লাহ সুযোগ দেয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ধানাশীষ দেয়, আমি সেই জিনিসটা অক্ষর পালন। আমার প্রত্যাশা না, রাজবাড়ি একের যে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা হলো রাজবাড়ির 1 আসনটা পরিবর্তন চায়, আমাকে হিসেবে দেখতে চায়। এটা মানুষের আকাঙ্ক্ষা, লক্ষ মানুষের আকাঙ্ক্ষা। এটা এখন আগে ছিল 100, তারপরে ছিল 1000, এখন এর লক্ষ মানুষের এই আকাঙ্ক্ষাটা কিন্তু আমি বুঝতে পারি। আমি এদের নেতা হিসেবে আমি কিন্তু বুঝতে পারি তাদের এই দুর্দিনে একটু দলের সাথে ছিলাম, যে কারণে হয়তো তারা এই আকাঙ্ক্ষাটা পোষণ করছেন। আমি মনে করি সৃষ্টিকর্তা এবং আমার যে নেতা জনাব তারেক রহমান সাহেব এই আমাদের নেতাকর্মী এবং সাধারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমার রাজবাড়ি 1 আসনে তিনি আমাকে নমিনেশন দিলেন। আর একটা হলো, আমি বলেছি যে আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, আমি কিন্তু বলেছি আমি একটা মানবিক রাজবাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আমি একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত রাজবাড়ি আমি করে দেওয়ার, একটা উন্নত আর্থিকভাবে শক্তিশালী একটা রাজবাড়ি করে দেওয়ার চেষ্টা করব। এখানে যে নদী ভাঙন থেকে যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। শুধু তাই না, আমি একটা শিল্প উন্নত রাজবাড়ি তৈরি করব। এই শিল্প উন্নত রাজবাড়ি তৈরি করার উদ্দেশ্য হলো আমি একটা বেকার মুক্ত রাজবাড়ি, বেকার মুক্ত। এখানে 50,000 লোকের চাকরি দিলে, এখানে আমি দেখছি এখানে আর বেকার থাকে না। মিনিমাম 50,000 বেকার যুবকের আমি কর্মসংস্থান সৃষ্টি করবো, এটাই মূল বিষয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো ওদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য দেওয়ার শেষে উনি খুব ইমোশনাল হয়ে গেছিলেন। আমি চিন্তা করলাম যে ওনার বাবা ছিলেন এদেশের প্রধান আপনার আর্মির চিফ ছিলেন, সে রাষ্ট্রপতি ছিলেন, যে বিএনপি নামক সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী।